ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেলেন জানকী ভাই লক্ষণকে সঙ্গে করে। আর লঙ্কা রাজা রাবণ এসে জানকীকে হরণ করলেন। এখন ভগবান রামচন্দ্র হা সীতা বলে কাঁদছেন। রাম ভক্ত হনুমান দেখছেন আমাদের প্রভু কাঁদছেন, আমরা কিছু করতে পারছি না। কয়েকদিন আগে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল ধুমধামের সঙ্গে। রাম ভক্ত হনুমানের মূর্তিও বসেছে, ঐতিহাসিক ঘটনা। হনুমান দেখছেন আমাদের প্রভু কাঁদছেন, আমরা কিছু করতে পারছি না। বানর সৈন্যদেরকে ডাকলেন, এই শোনো এদিকে এসো, চলো আমরা সমুদ্র বন্ধন করে মাকে লঙ্কা থেকে উদ্ধার করব। হনুমান নিজে একটা মস্ত বড় পাথর এনে যেই না সমুদ্রে জলের মধ্যে ফেললেন, পাথরটা সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। হনুমান দেখছেন বেগতিক, এভাবে কি কোনোদিন সমুদ্র বাঁধা যায়? ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হলেন। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলেছেন, অর্জুন তেষাং সততযুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগং তং জনমাম উপজ্জন্তি তে। ভগবান বলেছেন কেউ যদি সততার সহিত একাগ্র চিত্তে আমার শরণাপন্ন হয়, আমি তার মধ্যে বুদ্ধি যোগ প্রদান করি, আর সেই বুদ্ধি দ্বারা সে আমাকে পায়। হনুমান যখন যেই না ভগবান রামচন্দ্রের শরণাপন্ন হলেন, ভগবান রামচন্দ্র কি করলেন? হনুমানের মধ্যে বুদ্ধি যোগ প্রদান করলেন, আর সেই বুদ্ধির দ্বারা হনুমান পাথরের গায়ে কি নাম লিখে দিলেন? জয় শ্রীরাম। রাম না লেখা পাথর যেই না সমুদ্রে জলের মধ্যে ফেলা হলো, পাথর ভেসে আছে। লক্ষ্য করছেন স্বয়ং ভগবান রামচন্দ্র যে বানর সৈন্যরা যখন পাথরগুলো সমুদ্রে জলের মধ্যে ফেলছেন, পাথরটা ভেসে আছে, তাহলে আমি একটা পাথর ফেলে দেখি। স্বয়ং ভগবান রামচন্দ্র যখন একটা পাথর ওই সমুদ্রে জলের মধ্যে ফেললেন, পাথরটা সমুদ্রের অতল তলে তলিয়ে গেল। মারুতি, মারুতি এদিকে এসো। হনুমানকে মারুতি বলে ডাকতেন, কেন? মরুতের পুত্র, পবন পুত্র। মারুতি এদিকে এসো। হ্যাঁ প্রভু, তোমরা যখন পাথরগুলো সমুদ্রে জলের মধ্যে ফেলছো, ভেসে আছে, আমি ফেললাম, পাথরটা ডুবে গেল কেন? করজোরে হনুমান বলে, প্রভু গো, আমরা যে পাথরটা সমুদ্রে জলের মধ্যে ফেলি, সেই পাথরে তোমার শ্রীরাম নাম লেখা আছে। আমরা যে জানি প্রভু, তোমার থেকে তোমার নামের ক্ষমতায় অনেক বেশি। ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি, প্রমাণ হয়েছে। আপনারা মহাভারতে আসুন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো, ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সামনে দাঁড়ালেন। বড় ভাই যুধিষ্ঠিরের সামনে দাঁড়িয়েছেন। বড় ভাই তো, বড় ভাই, আমি আমার ধর্ম রক্ষা করেছি, তোমরা ধর্মযুদ্ধে জয়লাভ করেছো, এবার তোমার বিদায়ের পালা। তাই আগে আমি যাওয়ার আগে তোমাদেরকে কিছু দিয়ে যেতে চাই। এই যে মায়েরা এদিকে, ভগবান বলছেন কিছু দিয়ে যেতে চাই। আপনারা কে কি চাইবেন গো? কে চাইবেন? আমরা জাগতিক জগতের লোক তো, আমি তো চেয়ে নেব ওই কালকে ডিয়াল লটারির জন্য 1 কোটিটা আমার নামেই পড়ে। আপনারা কে কি চাইবেন? আমরা জাগতিক জগতে সংসারী মানুষ, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, ধন দৌলত, সোনা চাই। কিন্তু দেখুন যুধিষ্ঠির করজোরে বললেন, সখা তোমার কাছে চাইবো? জানি সখা, তোমার কাছে যদি আমি কিছু চাই তাহলে কম পড়ে যাবে। তুমি তো 2 হাত ভরে দেওয়ার জন্য আছো, তুমি তো আমায় অনেক কিছু দিয়েছো, কই কিছু তো দিদি।
ভগবান বলছেন কই, আমি তো তোমাদেরকে কিছু দিইনি। যুধিষ্ঠির বললেন তোমাকে বন্ধু রূপে পেয়েছি, তোমাকে বন্ধু রূপে পেয়েছিলাম বলেই কুরুক্ষেত্রের অত বড় যুদ্ধে আমরা জয়লাভ করতে পেরেছি। তাই তুমি আশীর্বাদ করো আমি যেন ধর্মকে রক্ষা করতে পারি। অর্জুন, হ্যাঁ সখা, তুমি কিছু চেয়ে নাও। সখা আশীর্বাদ করো আমি যেন বড় দাদাকে অনুসরণ করতে পারি। নকুল চেয়ে নিলেন যেন দাদা মায়ের যেন ভালোবাসা পায়, আশীর্বাদ পায়। সহদেব চাইলেন যেন দাদা এবং মায়ের আমি সেবা যত্ন করতে পারি। ভীম কোথায়? ভীম, ভীমে দেখা পাচ্ছি না কেন? ওই তো ভীম। ভীম, তুমি কিছু চেয়ে নাও। হ্যাঁ চাইবো বলেই তো পিছনে দাঁড়িয়ে আছি, তবে একটা নয় দুটো চাইব। দুটো? হ্যাঁ, দাদা ভাইরা একটা করে চেয়েছে, আমি দুটো চাইবো। কি? তুমি তো জানো সখা আমি খেতে বড় ভালোবাসি, আমি ভীম একটু বেশি খাই। তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন সারা জীবন পেট ভরে খেতে পাই। যুধিষ্ঠিরের মাথায় হাত, যিনি এত চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভীম তার কাছে তুই কি চাইলি? খাবারটা চেয়ে নিলি? ছি ছি ছি, তো লজ্জা করে না ভীম? ভীম বলছেন দাদা আমি দুটো চাইবো বলেছিলাম, একটি চেয়েছি, এখনো আমার আর একটা বাকি আছে। সখা আমি যেন তোমাকে ডাকলেই পাই। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, জানা আছে? আমি কৃষ্ণ সাধন ভজন করি, তোমাকে যেন ডাকলেই পাই। পিসিমা কুন্তি মায়ের সামনে দাঁড়িয়েছেন, দেখছেন বয়স্ক মা আমার সামনে বসে বসে মন দিয়ে কীর্তন শুনছেন। ও পিসিমা আয় রে, কৃষ্ণ আয়, কাছে আয়। বলে পিসিমা আমি তো চলে যাব, যাওয়ার আগে কিছু তোমাদেরকে দিয়ে যেতে চাই, বলো তুমি কি চাও? যেই না ভগবান বলেছেন কি চাও বলো পিসিমা, আমি দ্বারকায় ফিরে যাব। মা কুন্তি হাও হাও করে কেঁদে উঠলেন। কৃষ্ণ রে তুই দিতে চাইছিস বাবা, বিদায় চাইতে হলি কৃষ্ণ। ওরে কৃষ্ণ, এতদিন আমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, রাজ্য ছিল না, বনে বনে আমরা ঘুরে বেরিয়েছি, সেদিন তুই আমাদের পাশে ছিলি রে। আজকে আমাদের রাজ্য ফিরে পেয়েছি, যুদ্ধে জয়লাভ করেছি, আজ আমাদের সুখ এসেছে, আর তুই বিদায় চাইছি কৃষ্ণ। ওরে কৃষ্ণ, দুঃখ কষ্ট থাকলে তুই যদি পাশে পাশে থাকিস, তুই সারা জীবন আমাকে দুঃখ দে, কষ্ট দে, দুঃখ দে, কষ্ট দে। তুলসীদাস বলেছেন না, দুঃখ পাই তো হরি ভজে, সুখে না ভজে কই, সুখ মে যে হরি ভজে দুঃখ কাহাঁ সে হই। মাতা কুন্তি চেয়ে নিলেন দুঃখ কষ্টটা, ভগবান তো বিদায় নিলেন, দ্বারকায় গেলেন। মা কুন্তি নিজের হাতে রান্না করে 5 ছেলেকে ডেকে বলছেন, আয় ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, আয় তোরা খেয়ে নে। যুধিষ্ঠির বলে মা খেতে পারবো না, সখা কৃষ্ণকে হারিয়েছি। অর্জুন বলে খাওয়াতে রুচি নেই, নকুল বলে খেতে পারবো না, সহদেব বলে খেতে পারবো না, খাওয়াতে রুচি নেই। ভীম এগিয়ে এসে বলে মা দাদা ভাইরা যদি না খাবে, সমস্ত খাবার তুমি আমাকে দাও, আমি একা খাবো। ভীম, দাদা খায়নি, ভাইরা খায়নি, তুই খেতে চাইছিস, সারা জীবন খাওয়ার চিন্তা করলি, আর কোনো চিন্তা ভাবনা করলি না? কি বললে মা? আমি আর কোনো চিন্তা ভাবনা করি না। বলো মা তুমি কি চাও, কি পেলে খুশি হবে, কি পেলে খুশি হবে, কি পেলে সুখী হবে? ভীম পারবি? আমি যা চাইবো তাই তুই এনে দিতে পারবি? বলো মা তুমি কি চাও? যার জন্য পাণ্ডবকুলের শোক নেমে এসেছে, সেই কৃষ্ণকে এনে দিতে পারবি?
মা, তুমি কৃষ্ণ পেলেই সুখী তো? হ্যাঁ সুখী, সুখী। পারবি বাবা? আমার কৃষ্ণকে এনে দিতে পারবি? দাঁড়াও মা, তোমার কৃষ্ণকে আমি এখনই এনে দিচ্ছি। এই ভীমের গদাটা হলো 80 মণ ভারী। প্রাসাদের বাইরে নিয়ে এসে ভীম গদাটা বন বন করে ঘোরাতে শুরু করেছে। বন বন করে ঘোরাতে ঘোরাতে আকাশে ছুড়ে দিয়ে বুক পেতে আছে, কৃষ্ণ তুই যদি না আসিস এই গদার আঘাতেই আমি প্রাণ বিসর্জন দেব। ভগবান আছো কি না করো তা প্রমাণ। নিতাই গৌর হরিবল। ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান ভগবান আছো কি না করো তা প্রমাণ। উলু ধ্বনি হরি ধ্বনি। ভগবান আছো কি না করো তা প্রমাণ। তুমি আছো এ মাটিতে, তুমি আছো ওই গগনে, তুমি আছো ত্রিভুবনে। তুমি আছো এই মাটিতে ওই আকাশে ওই গগনে, তুমি আছো ত্রিভুবনে। ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান আছো কি না করো তা প্রমাণ। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় পৌঁছেছেন, রুক্মিণী সত্যভামা বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত। যেই না ওই রুক্মিণী দেবী ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধোয়াতে গেলেন, ভগবান বললেন দাঁড়াও রুক্মিণী, কি হয়েছে? আমাকে এখনই হস্তিনাপুরে ফিরে যেতে হবে। কেন স্বামী? আমার এক ভক্ত আমাকে ডাকছে, আমি যদি এখন না যাই তাহলে ভক্তের বিশ্বাসের মর্যাদা হানি হবে। ভগবান দ্বারকা থেকে এলেন হস্তিনাপুরে, আর ভীমের 80 মণ গদাটা যে ওপরে বনবন করে ঘুরছিল, ওপরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ডান হাত দিয়ে গদাটি ধরে নিচে নেমে এলেন, ভীমের হাতে গদা ধরিয়ে দিলেন। ভীম কি করলেন? ভগবান শ্রীকৃষ্ণের হাতটি ধরে মা কুন্তির হাতে দিয়ে বললেন, মা এই নাও তোমার কৃষ্ণ। ভগবানের থেকে ভগবানের নামের ক্ষমতা অনেক বেশি। এতাদৃশী তব কৃপা। তব কৃপা। ভগবানের নামের কত কৃপা দেখুন। হরে বললে উদ্ধার হয়ে যাবে। অনুবাদী ভক্তগণ বলছে রাধে রাধে, এদিকে বলছেন আচ্ছা আমি হরে বলবো না, হরে কৃষ্ণ 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 হরে হরে 8টা হরে আছে, বলছেন আমি পরে কৃষ্ণ বলবো, হবে কি? হবে না। তারক ব্রহ্ম নাম কি আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে 8টা হরে আছে। অনুবাদী ভক্তগণ বলছেন না না পরে কৃষ্ণ বলবো, পরে কৃষ্ণ। মহাজনরা বললেন হবে না। কেন হবে না? তোমাকে হরে বলতে হবে। তাহলে হরের মধ্যে এমন কি আছে যা পরের মধ্যে নেই? রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একটা সাদা কাগজের টুকরো পড়ে আছে, কি করবেন আপনারা? সাদা কাগজ পড়ে আছে, এই আপনারা হয়তো কি করবেন, পা দিয়ে মারিয়ে যাবেন, না হয় ডিঙিয়ে যাবেন।
যদি একটা অন্য কাগজ পড়ে থাকে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শিলমোহর দেওয়া 500 টাকার নোট। এখন তার 2000 টাকার নোট নেই, 1000 টাকার নোটও নেই। তাহলে যদি 500 টাকার নোটটি পড়ে থাকে, আপনারা কি করবেন? আপনারাও যা করবেন আমিও তাই করব। দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, একটু বাঁয়ে তাকাবো, একটু ডাইনে তাকাবো, পিছনে সামনে তাকিয়ে তারপর বাহ, একটা সাদা কাগজ পড়েছিল, তুমি কুড়িয়ে পকেটে পুরলে না। এই কাগজটা তুমি কুড়িয়ে নিয়েছো কেন? এটার মধ্যে রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া শিলমোহর দেওয়া। যেখানেই দেব কিছু না কিছু পাবো। হ্যাঁ, তেমনি হরে একটা শব্দ, পরে একটা শব্দ। ভগবান কি করেছেন? এই হরে নামের মধ্যে প্রেম আর ভক্তি নামক স্ট্যাম্প ছাপ দিয়ে জগতে ছেড়ে দিলেন, যা জীব সাদরে গ্রহণ করে। উলুধ্বনি, হরিধ্বনি। হরে বললে তুমি প্রেম আর ভক্তি পাবে। তাই তো নবদ্বীপ চন্দ্র গৌর হরি প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে বললেন, আয় রে আয়, তোরা প্রেম নিবি আয় বদন ভরে। হরিবাসরে হরিধ্বনি আর উলুধ্বনি ছাড়া মানায় না। জোর করে একটু হরিধ্বনি উলুধ্বনি হয়ে যা। হ্যাঁ, তোরা আয় প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি না। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। এনেছিল এ নাম এনেছিল সেই ব্রজের বাঁকা গৌর গুণধাম। এ নামে ছিল আমারে ব্রজে বাঁকা বাঁকা গৌর গুণধাম। প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি না। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। প্রেমের বন্যা যে এলো, কোথায় উলুধ্বনি হরিধ্বনি? প্রেমের বন্যা যে এলো, প্রেমে জগৎ মাতিল, প্রতি জীবে দ্বারে দ্বারে হরি নাম বিলালো। প্রেমের বন্যা যে এলো, প্রেমে জগৎ মাতিল, প্রতি জীবে দ্বারে দ্বারে প্রেম বিলালো। এ যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। এই যে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেমে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। প্রেম নিবি আয় বদন ভরে, বল রে হরি না। তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে, বলে রে হরি না। হরি বল। প্রথমে আমরা পদাবলী শুনেছি, আরে মোর গৌর কিশোর, পূরবের ভাবে গোড়া হইল বিভোর। আর নবদ্বীপ চন্দ্র গৌর হরি
এই শ্রীবাসকে গিয়ে বলছেন, শ্রীবাস তোমার একটু আমায় উঠোনটি দেবে? আচ্ছা মায়েরা এদিকে, ডান দিকে মায়েরা এত অলস্ক না, এদিকে। উঠোন মানে বোঝেন? উঠোন মানে বোঝেন? আরে গ্রাম তো বোঝেন না? কারা উঠোন মনে বোঝেন একটু হাত তুলে দাঁড়ান তো। কারা উঠোন মনে বোঝেন না তারা একটু হাত তুলুন তো। তার মানে সবাই বোঝে। নবদ্বীপে গেছেন, শ্রীবাস আঙ্গিনা দেখেছেন? আজকে নবদ্বীপ চন্দ্র গৌরহরি শ্রীবাসের কাছে গিয়ে বলছেন, শ্রীবাস তোমার একটু আমায় উঠোনটি দেবে? না কেন? না একটি গাছ লাগাবো। কি গাছ? প্রেম কল্প তরু। আর তোমার এই উঠোনের মধ্যে আমি যজ্ঞ করব। কি যজ্ঞ? এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, কলিযুগের নামই যজ্ঞ। এই কলিযুগে হরি নাম যজ্ঞ সর্বসিদ্ধি তার। শোনো শিবা কলিযুগে হরি নামে যজ্ঞ, নামে যজ্ঞ সর্বসিদ্ধিতায়। শোনো শিবা এই কলিযুগে, এই কলি যুগে হরি নাম বিনা গতি নাহিয়া, গতি না। এই কলিযুগে, এই কলিযুগে হরি নামে বিনা বিনা গতি নাহিয়া, গতি না। ও যে গতি নাই, গতি নাই, আর গতি নাই, গতি নাই, গতি নাই, গতি নাই। আরে গতি নাই, গতি নাই। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই। এই কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই। কলিযুগে নাম বিনা গতি নাই, গতি নাই। এই কলিযুগে নামে বিনা গতি নাই, গতি ওই নাই। কলিযুগে নাম বিনা হরি হরি বলো সবাই, কলিযুগে নাম। হরি হরি বলো সবাই। কলিযুগে নাম বিনা, হরি হরি বলো। কলিযুগে নাম বিনা, হরি হরি বলো সবাই। কলিযুগে নাম বিনা, হরি হরি বলো সবাই। কলিযুগে নাম বিনা আরে গতি নাই, গতি নাই। এই কলিযুগে হরি নামে বিনা বিনা গতি নাহি। আর শোনো শ্রীবাস গতি নাহি। হরে নাম, হরে নাম, হরে নাম কেবলম। কেবল কলো নাস্তেব, নাস্তেব, নাস্তেব গতিরন্যথা। গতির